সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, লিগাল নলেজে ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, চেকের মামলা কাঁধে নিয়ে বিদেশে পালানোর দিন শেষ। চেকের মামলা কাঁধে নিয়ে বিদেশে আর পালিয়ে থাকা যাবে না বা পালানো যাবে না। এক সময় ভাবা হতো চেক বাউন্স হলো, মামলা হলো, আর একটু সুযোগ পেলে বিদেশে পালিয়ে গেলেই সব ঝামেলা শেষ। বাট এখন সেই ভরসার জায়গাটা ভেঙে পড়েছে, ভেঙে খান হয়ে গিয়েছে। আইনের জাল আগের চেয়ে অনেক বেশি শক্ত, নজরদারি অনেক বেশি কড়াকড়ি। চেক ডিজাইনার মানে শুধু একটা কাগজের টুকরো নয়, এটা একজন মানুষের ভরসা ভাঙা, একজন ব্যবসায়ীর স্বপ্নে আঘাত, একটি পরিবারের আর্থিক নিরাপত্তার ধস। যখন কেউ টাকা পাওয়ার আশায় চেক নেয়, তখন সে শুধু অর্থ না, বিশ্বাস গ্রহণ করে। আর সেই চেক বাউন্স হলে ক্ষতটা হয় খুবই গভীর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বাস্তবতায় আর লুকিয়ে থাকার সুযোগ কমে এসেছে। মামলা হলে আদালতের সমন, গ্রেপ্তারি পরোয়ানা, ইমিগ্রেশন অ্যালার্ট, সব মিলিয়ে বিদেশে পালিয়ে গিয়ে নিরাপদ থাকার সেই পুরনো গল্প এখন প্রায় অতীত। আইন এখন বলছে দায় এড়ানো নয়, দায় স্বীকার করো, পালানোর নয়, সমস্যার মুখোমুখি হও। কারণ চেকের পেছনে শুধু সংখ্যা নেই, আসে মানুষের পরিশ্রম, সময় আর বিশ্বাস। সময়ের বার্তা কিন্তু বন্ধুরা পরিষ্কার, বিশ্বাস ভাঙার পর পালিয়ে নয়, দায় মিটিয়ে মুক্তি। চেকের মামলা চলাকালীন আসামি বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তার বিদেশে গমনের নিষেধাজ্ঞা জারির আইনি ভিত্তি রয়েছে। বাংলাদেশে উচ্চ আদালতের বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ দিয়েছেন যে যদি আদালত মনে করেন কোনো আসামি বিচার এড়াতে বা মামলা বাধাগ্রস্ত করতে দেশ ত্যাগ করতে পারেন, তবে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারেন। 2021 সালে হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানা যায় যে ঋণ খেলাপি বা চেকের মামলার আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে বিচার প্রক্রিয়াকে অকার্যকর করতে না পারে, সেজন্য আদালত প্রয়োজনে তাদের পাসপোর্ট জব্দ বা বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারেন। কাজেই চেকের মামলা একটি বিশেষ আইন হলেও বিচার সুনির্দিষ্ট করতে, বাদীর পাওনা আদায়ের পথ সুগম করতে বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধি 561 এর এ ধারা মতে সহজাত ক্ষমতা প্রয়োগ করে আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারবে, যাকে বলা হয় ইনহেরিটেন্স পাওয়ার। এছাড়া ফৌজদারি কার্যবিধি 497 ও 499 ধারা মতে আসামি যখন জামিন পান, তখন তিনি আদালতের অনুমতি ছাড়া এলাকা বা দেশ ত্যাগ করবেন না, এমন একটি সুপ্ত শর্ত থাকে। ফলে আসামির জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট জমা রাখা অথবা তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বাদী পক্ষ আবেদন করতে পারেন, যাতে আসামির জামিনের অপব্যবহার করে পালিয়ে যেতে না পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপিল বিভাগের একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে, দুদক বনাম আতাউর রহমান এবং অন্যান্য, যা 73 DLR 366 পৃষ্ঠায় আদালতের পর্যবেক্ষণে বলেন যে যদি কোনো ব্যক্তি বা আসামির বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকে এবং আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে আসামি বিচারের হাত থেকে বাঁচতে বা বিচার প্রক্রিয়া এড়াতে বিদেশে পালিয়ে যেতে পারেন, তবে সংশ্লিষ্ট আদালত সেই আসামির বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এছাড়া আসামি যদি জামিন নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে আদালত তার জামিন বাতিল করতে পারেন অথবা তাকে দেশ ত্যাগে বাধা দেওয়ার জন্য তার পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিতে পারেন। 43 DLR HCD 446 সংবিধান নাগরিকদের চলাফেরার স্বাধীনতা দিলেও যদি কোনো আইনি প্রক্রিয়া বা ফৌজদারি মামলা চলমান থাকে, তবে ন্যায় বিচারের স্বার্থে আইনানুগভাবে সেই স্বাধীনতার যৌক্তিক বিধিনিষেধ আরোপ করা সম্ভব।
দ্যাট মিন্স মামলার স্বার্থে আদালত বিদেশ গমনে বাধা দিতে পারেন। সংবিধানের 36 অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা বনাম ন্যায় বিচার 70 DLR HCD 48। সুপ্রিয় দর্শক মন্ডলী, আদালত তার প্রক্রিয়ার অপব্যবহার রোধ করতে যে কোনো প্রয়োজনীয় আদেশ দিতে পারেন। যদি আসামি বিদেশে চলে গেলে ট্রায়াল অকার্যকর হয়ে যায়, তবে 561 এর এ ধারার আওতায় আদালত তাকে দেশ ত্যাগের বাধা দিতে পারেন। 51 DLR AD 242। ভিউয়ার্স, যিনি চেকের মামলাটি দায়ের করেছেন তিনি প্রধান ব্যক্তি, যিনি আসামির দেশ ত্যাগের নিষেধাজ্ঞার চেয়ে বিচারিক আদালতে তার মনোনীত আইনজীবীর মাধ্যমে এই আবেদন করতে পারেন। মামলা শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তথা পিপি পাবলিক প্রসিকিউটর বাদীর আবেদনের সপক্ষে যুক্তি তুলে ধরতে পারেন। যদি মূল বাদী কোনো কারণে আদালতে উপস্থিত থাকতে না পারেন বা দেশের বাইরে থাকেন, তবে তার মনোনীত আইনি প্রতিনিধি বা আমোক্তার বাদীর পক্ষে এই আবেদন দাখিল করতে পারেন। তবে ফৌজদারি মামলায় বাদী তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে যে কোনো আবেদন দাখিল করতে পারেন। এই ধরনের আবেদন বাদীর স্বাক্ষরযুক্ত হলে এবং আইনজীবী তা পেশ করলে আদালত তা গ্রহণ করে থাকেন। ফৌজদারি কার্যবিধির আওতায় মামলার যে কোনো পর্যায়ে বাদী বা বিবাদী তাদের নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আবেদন পেশ করতে পারেন। যদি আদালত বিশেষ কোনো কারণ যেমন সাক্ষ্য গ্রহণ সমন জারি না করেন, তবে বাদীর শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক নয়। 55 DLR 344। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসামির আইনজীবী যদি প্রমাণ করতে পারেন যে আসামি পালিয়ে যাচ্ছেন, তবে বাদীর অনুপস্থিতিতেও আদেশ দেওয়া সম্ভব। 73 DLR AD 366। তবে আবেদনের সাথে আসামির বিদেশ যাওয়ার টিকিটটি কাটা, ভিসা করা বা সম্পত্তি বিক্রি করার তথ্য, চ্যাট, ইমেইল কিংবা আরো সম্ভাবনাময় কোনো তথ্য থাকলে সেগুলো দিতে হবে। সেই সাথে আবেদনে নির্দিষ্টভাবে বলতে হবে যে আসামির পাসপোর্ট জব্দ করা হোক এবং ইমিগ্রেশন পুলিশকে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ পাঠানো হোক। এছাড়া বাংলাদেশ পাসপোর্ট আদেশ 1973 এর ধারা 7 এর 1 এর ব অনুযায়ী যদি কোনো আদালত কারো বিদেশ গমন নিষিদ্ধ করেন, তাহলে পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট জব্দ বা বাতিল করতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাদী পক্ষের আবেদনের মূল যুক্তিগুলো হতে পারে যেমন সেফার 1 নম্বরে আসামি ইতিপূর্বে জামিন নিয়েছে এবং বর্তমানে জামিনের অপব্যবহার করে স্থায়ীভাবে দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। 2 নম্বরে হতে পারে আসামি বিদেশে চলে গেলে মামলার বিচার প্রক্রিয়া এবং রায় বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে, যা ন্যায় বিচারের পরিপন্থী। 3 নম্বরে তাই ন্যায় বিচারের স্বার্থে আসামির পাসপোর্ট জব্দ এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন। 4 নম্বরে আইন পারিপার্শ্বিকতা উচ্চ আদালতের নজিরের ভিত্তিতে আসামির বিদেশ গমনে সাময়িক নিষেধাজ্ঞা বা পাসপোর্ট জমা রাখার আদেশ দিতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।